ছেলে মেয়ে সবারই একটা স্বপ্ন থাকে একদিন নিজের একটা বাড়ি হবে। একটা সময় না পাওয়া নিয়ে অনেক বেশি আফসোস করতাম, এখন পাওয়া না পাওয়া নিয়ে কোনো আফসোস করি না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি এতেই অনেক খুশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা ভাড়া বাসায় থাকে তারা জানে কিভাবে যাযাবরের মতো করে জীবন যাপন করতে হয়। যদি ভাগ্য করে ভালো একটি বাড়িওয়ালা পান তাহলে দেখা যাচ্ছে এক জায়গায় 2-3 বছর কাটিয়ে দিচ্ছেন। আর বাড়িওয়ালা যদি মনের মতো না হয় তাহলে দেখা যাচ্ছে বছরে 2-3 বারও বাসা পাল্টাতে হচ্ছে। আর বাসা পাল্টানো যে কি যে একটা প্যারার কাজ, এটা যারা বাসা পাল্টায় শুধু তারাই বলতে পারবে। এই তো আমাদের বাড়ির কাজ চলতেছে। খুলনা অঞ্চলটা নিচু হওয়াতে একটু বৃষ্টি হলেই চারিপাশে পানি জমে থাকে, যার কারণে আমাদের বাড়িটা অনেক বেশি উঁচু করা লেগেছে। আর এটা হচ্ছে নিচতলা। এখানে এক পাশে একটা ইউনিট হবে আর অন্য পাশে গ্যারেজ হবে। অনেক বেশি জিনিসপত্র থাকার কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না, তবে বাড়িটা কমপ্লিট করা হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন ছাদে চলে যাচ্ছি, ছাদের উপর থেকে কেমন দেখা যাচ্ছে সেটাই দেখাবো। আর এই যে চারিপাশে বৃষ্টির পানি জমে সেখানে আবার কতগুলো শাপলা ফুল ফুটেছে। আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা খুবই খারাপ। এই আবাসিক এরিয়াতে তো অনেকগুলা বিল্ডিং আছে, আর সামনে যতদূর চোখ যাবে 4-5 তলার নিচে কোনো বিল্ডিং নেই, অথচ ড্রেন ব্যবস্থা এখনো হয়নি। আমাদের দেশের মানুষের অবস্থা হচ্ছে যার আছে তার সব আছে, আর যার নেই তার কিচ্ছু নেই। সামনে যে 6 তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, বর্তমানে আমরা এখন এখানে ভাড়া থাকি। বসবাস করার জন্য আমার কাছে নিরিবিলি পরিবেশ একটু বেশি ভালো লাগে। এখানে অনেক বেশি শব্দ, গাড়ির হর্ন, বসবাস করার জন্য আমার ওরকম জায়গা একদম পছন্দ না। নিরিবিলি পরিবেশ হবে, রাস্তায় একটু ফাঁকা থাকবে, বিকালে যেন বাচ্চারা নিচেই নেমে একটু শান্তি করে খেলা করতে পারে। বসবাস করার জন্য এরকম জায়গায় আমার কাছে পারফেক্ট মনে হয়। তো ছাদের চারিপাশে উঠে আমাদের বাড়ির চারিপাশটা দেখাই দিলাম। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সত্যি মেয়েদের সৌন্দর্যের থেকে মেয়েদের ভাগ্যটা সুন্দর হওয়া বেশি জরুরি। ঘরের কাজ শুরু হয়ে গেছে, আজকে লেআউট দিচ্ছে। লেআউট হচ্ছে রুম, কিচেন, ডাইনিং, ড্রয়িং, বাথরুম, এগুলা সাইজ কেমন হবে সেটা ইট দিয়ে গেতে শেপ দিয়ে নিচ্ছে। সবকিছুর ডিজাইন কেমন হবে সেটার উপরে আর্কিটেক্ট আমাদেরকে একটা বই দিয়েছে, সেই ডিজাইন দেখে দেখেই মিস্ত্রিরা আর কি কাজ করতেছে। এতদিন এই বইটা দেখে আমি কিছুই বুঝতাম না যেটা কিভাবে কি করবে, এই জন্য আমি আর কি নিচেই দেখতে আসলাম। ইন ফিউচারে বাড়িটা 5 তলা করা হবে, আর সম্পূর্ণ বাড়িটা কেমন দেখতে হবে সেটার উপরে আর্কিটেক্ট 3D আকারে আমাদেরকে একটা বই দিয়েছে। আমাদের দেখা শেষ, আমরা চলে যাচ্ছি। আর এই বাড়িটা রাস্তা থেকে এত পর্যন্ত উঁচু করা লেগেছে। একটু আগে যে শাপলা ফুল দেখলাম, আমরা এখন সেই শাপলা ফুল তুলতে যাচ্ছি। আমার মেয়ে বায়না করছে সেই শাপলা ফুল নেবে। শাপলা ফুলগুলো অনেক দূরে ছিল, কিন্তু হাতের কাছে শাপলা ফুলের একটা কলি ছিল, সেটাই আর কি নিলাম। শাপলা ফুলের কালার তো সাদা হয়, কিন্তু এই শাপলা গুলো দেখছি নীল কালারের। আমি জানি না, হয়তো বা শাপলা ফুলের অন্য জাতও হতে পারে। রাস্তাটা তো একদম ফাঁকা, আর আমার মেয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে। আর আমার ছোট মেয়ের দেখে মনে হচ্ছে ওরও খুব দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করছে। ভিডিও শুরুতে আমি যে বাসাটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার বাড়িওয়ালাদের ইউনিট। বাসাটা ফাঁকা, ওনারা এখনো উঠেনি। আর ওনাদের কিচেনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই একটু দেখছিলাম। আল্লাহ হাফেজ।